মুক্তিযুদ্ধের ভাষণ হয় তার আগে 1 মার্চ আমি এখানে চলে আসি। আইসা গন্ডগোল লাগবে, উরুসের আগে গিয়া মিলির কী বলে মিলি কই জ্যোৎস্না নাজমা তোর বাপের এগুলো লুস্তিমেন খেয়ে বললাম। আমি আমার প্রিজার্ভশন ছিল এরকম একটা গন্ডগোল আসতেছে। আমি জানুয়ারি 26 তারিখে, জানুয়ারি মাসে 1 তারিখে এসেছি, তো এদেরকে ফেব্রুয়ারি উরুসের আগেই জানুয়ারি মাসেই এদেরকে সব ঢাকার থেকে বাইক নিয়ে এলাম যে উরুস আছে। উরুসের পরে তো শুরু করলাম মিটিং, এক এক জায়গায় মানগাছরে মিটিং করলাম, ইয়াতে মিটিং করলাম, মানগাছর দরবার শরীফের পাশে একটা প্রাইমারি স্কুল, এখানে মিটিং করলাম, আরও এক জায়গায় করলাম। তারপরে টুকু মিয়ার ছেলে, এর নাম তো ভুলে গেলাম গা, আচ্ছা সমস্যা নাই, মুক্তিযোদ্ধা পাও কাটিয়ে ফেলাইছিল, এখন জার্মানিতে আছে, শেখ মুজিবের লোক গিয়ে দেখা করছে। যাই হোক, আমরা যেমন শুনছি যে ক্যাপ্টেন ফুফা ইন্ডিয়াতে ট্রেনিং দিতেছে। আরে আমি ওইটাই তো বলতেছি। আচ্ছা আচ্ছা, এটা বিরাট কাহিনী। তারপরে আমি এইগুলো করতেছিলাম 26শে মার্চের পরে, তো ওনারা সবাই আসলো, আইসা বললো ওনার পরিবার লইয়া কোনো রকমে হাইতে ওর বাবা, তারপরে আনিস ভাই, জ্যোৎস্না নাজমা এরা আবার গেছিল, আবার এরা হাইটে আইছে না, জ্যোৎস্না নাজমা বুঝি বাড়িতেই ছিল, সুমনের মায় সুমন, এরা হাইটে আইছে, ওই আনোয়ারের মায়েরা আনোয়ারা এরা আইছিল, এরা হাইটে বারুদি হইয়া তারপরে এখানে এসে, তারপরে আমি মিটিং টিটিং করলাম। হাসানা বাবা আইলো, উনি ইন্ডিয়া যাবে গা, আমার এসে বললো, হাতটা ধরলো, বলে তুমি ইন্ডিয়া যাও না, তুমি এনে থাইকা ছেলেদের পাঠাও, তোমার কথা শুনে লোকেরা ছেলেরা, তো তুমি তাদেরকে পাঠাইবা, আর আমার পরিবারটা দেখে উনি চলে গেল পালাটানা ক্যাম্পে। তারপরে স্বাধীনের আগে আমি ওনাদেরকে দেখাশোনা করলাম, আমার চাকরির টাকা পয়সা যা আছে সব এদের জন্য খরচ করলাম। তো স্বাধীনের পরে এই 16 তারিখের আগে আমরা মুক্তিনগর বাজারে মানকাচুর স্কুলের সামনে মিটিং করি, ওনারা লইয়া আমরা স্বাধীনতা ডিক্লারেশন দিচ্ছি আগে। দেবিদ্যার পরে আমরা এখানে আমার মুক্তিযোদ্ধা সমস্ত ছেলেপেলে আমার এখানে থাকতো, এদেরকে খাওয়াইছি, থাকছি, এদের লইয়া উনি যখন আসলো ওনারা লইয়া মিটিং করলাম, সেখানে আমরা ডিক্লারেশন যে আমরা মুক্ত। তারপরে 26শে মার্চ, এটা হলো 26শে মার্চের আগের ঘটনা। আমরা মনে হয় 14 তারিখে, 24 তারিখে না 22 তারিখে স্বাধীনতা ঘোষণা করলাম।